কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আপনাদের জীবনের কোন কোন অংশ প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী হয়েছে এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানেই মার্গী হয়ে গোচর করবে 14 মে পর্যন্ত। তারপর আপনাদের কর্মস্থানে বৃহস্পতি গোচর করে যাবে। তাহলে 4 ফেব্রুয়ারি থেকে 14 মে এই যে একটানা 99টি দিন বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। প্রথমত, বৃহস্পতি মার্গী হয়েছে আপনাদের ভাগ্যস্থানে এবং এই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতেও থাকবে। এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি বুধ যখন বৃহস্পতি মার্গী হয়েছে তখন বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছক এবং বর্তমান আপনার যে জন্মছক তার সাথে সাথে সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, আপনাদের কেপি শাস্ত্র এবং লাল কিতাবকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 6তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 4 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে কেতু অবস্থান করছে। আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি আপনাদের 2 কেন্দ্রীয় স্থানের অধিপতি, অর্থাৎ আপনাদের সুখভাবের অধিপতি। সুখভাব মানে জমি, বাড়ি, গাড়ি, আপনার মাতৃস্থান, এই অর্থাৎ 4th হাউসের অধিপতি কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি। এছাড়া আপনাদের 7ম ভাব পার্টনারশিপের হাউস, দাম্পত্য ভাব বা আপনাদের বিজনেসের হাউস বা লিটিগেশন আইনি জটিলতার হাউসেরও কিন্তু লর্ড এই বৃহস্পতি। তাহলে আপনাদের 4th হাউস এবং 7th হাউস দুটি ঘরই প্রভাবিত হবে এবং বৃহস্পতি ভাগ্যস্থানে গোচর করছে, ভাগ্যস্থানও প্রভাবিত হতে চলেছে এবং বৃহস্পতির 5ম দৃষ্টি আপনাদের রাশিতে, বৃহস্পতির 7ম দৃষ্টি আপনাদের পরাক্রম ভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণভাবে পড়তে চলেছে। তাহলে এতগুলি গৃহ কিন্তু প্রভাবিত হতে চলেছে। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি যখন রাশি পরিবর্তন করেছে তখন তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকাকালীন কি হয় এবং বৃষভ রাশিতে যখন আছেন, দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, এ সময় মহিলাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। হোঁচট লাগতে পারে, চোটাঘাত লাগতে পারে আপনাদের শরীরে, সাবধানে থাকবেন। এ সময় রাগ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে বা যারা শিশু আছেন তাদেরও কিন্তু এ সময় শরীর খারাপ হওয়ার চান্সটা অত্যন্ত বেড়ে যায় যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গোচর করে। রাস্তার যারা সারমেয়, স্ট্রিট ডগ, যারা বন্য পশু যারা, অথবা আমাদের পোষ্য যারা পেট যেগুলো আছে আমাদের, তাদের মধ্যে অজানা কোনো রোগ এ সময় কিন্তু দানা বাঁধতেই পারে। সুতরাং তাদের সঠিক সময়ে ভ্যাকসিন এবং ট্রিটমেন্টের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু ইন্ডিয়ার জিওপলিটিক্স ওয়াইজ ইন্ডিয়াকে নর্থ ইস্টের যে স্টেটগুলি আছে সেখানে কোনো ডামাডোল কিন্তু বাড়তে পারে এপ্রিলের 10 তারিখের আগে পর্যন্ত। এ বিষয়ে ইন্ডিয়াকেও একটু সাবধানে থাকতে হবে। ভলক্যানো ইরাপ্ট হওয়া বা ভূমিকম্প হওয়া বা ভলক্যানো ইরাপশান অথবা ওয়াইল্ড ফায়ার, দাবানল, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। এবছর কিন্তু গরমও অতিরিক্ত পড়বে। আবার 10ই এপ্রিলের পর বৃহস্পতি প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাতও পরিলক্ষিত করি। আর বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ কী? সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেয় সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে, কিন্তু এবছর বৃহস্পতি একই বছরের মধ্যে 3বার রাশি পরিবর্তন করবে। এটাকেই বলে অতিচারী হওয়া। এমনটি কিন্তু বৃহস্পতি বহু বছর পর হয়েছিল 2020 সালে। তখন আমরা করোনা ভাইরাসের কারণে মানব সভ্যতাকে গৃহবন্দীও হতে হয়েছিল। এবার তো বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছেন। তাহলে হলিউড মুভিতে যা যা দেখেছেন সব কিছুই কিন্তু এবার বাস্তবে আপনারা দেখতে চলেছেন, আমরাও দেখতে চলেছি। এর জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে।
ভয় আমি দেখাচ্ছি না। যারা দীক্ষা নিয়েছেন তারা কিছুটা প্রোটেকশনে থাকবেন, যাদের জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি আছে। বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে মার্গী হয়েছেন, তাহলে অবশ্যই আপনাদের ভাগ্যস্থানের মজবুতি বৃদ্ধি পাবে। কিন্তু একটি কথা কিন্তু বলা হয়েছে পরাশর বিজ্ঞানে, নবগ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, ভলিউম ওয়াইজ জুপিটার হিউজ। যেহেতু বৃহস্পতির আয়তন সর্বাপেক্ষা বৃহৎ, এজন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে একটু দমিয়ে দেন তিনি। তবে বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি প্রদান করে থাকেন। বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করার কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম 100% করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। ভাগ্যের হাতে সব কিছু যেন ছেড়ে দেবেন না। পিতার সাথে সম্পর্ককে উন্নত রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? কেতুর উপরে, আপনাদের ফার্স্ট হাউসে। তাহলে আংশিক নবপঞ্চম রাজযোগও এখানে তৈরি হলো। এর ফলস্বরূপ এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের ভয় ভয় ভাব যেটা ছিল সেটা কেটে যাবে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এই যে হবে না হবে না, এই যে দোলাচলের মধ্যে আপনারা ছিলেন, সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু এবার পেতে চলেছেন। আর বৃহস্পতির কারণে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে। বিশেষ করে 24শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত। 29শে মার্চের পর বৃহস্পতির উপরে শনিরও দৃষ্টি পড়বে। কেন? 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে এবং তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের রাশিকে দেখবে। তাহলে 29শে মার্চের পর থেকে, এপ্রিল মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত নজর প্রদান আপনাদের করতেই হবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করার থাকে, আপনারা 24শে ফেব্রুয়ারির পর থেকে 29শে মার্চের আগে করে ফেলুন। এছাড়াও আপনার ব্যক্তিগত মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা এগুলিও দেখার প্রয়োজন আছে। আর আপনার কোন গণে জন্মযোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্র কী এগুলিও দেখার প্রয়োজন আছে। আমরা তো ইন জেনারেল প্রেডিকশান করছি এখানে। দেখুন, বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের পরাক্রমের ভাবে থাকবে। পরাক্রমের ভাবের অধিপতিকে মঙ্গল, থার্ড হাউসের অধিপতি। আর মঙ্গল বসে আছে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে মঙ্গল বসে আছে বক্রী হয়ে। 24শে ফেব্রুয়ারির পর মঙ্গল মার্গী হবে। তাহলে ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর থেকে আপনাদের সাহস, পরাক্রম বাড়তে চলেছে। অনলাইন ইনকাম যারা করেন, ওয়ার্ক ফ্রম হোম যারা করেন, তারা লাভান্বিত হবেন। ভাই বোনেদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের তরফ থেকে উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও আপনারা উপকৃত হওয়ার সুযোগ নিশ্চিতভাবে পেয়ে যাবেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাব, পঞ্চম ভাবে, যেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়ে বসে আছে। কিন্তু এই যোগটা কিন্তু 11 তারিখের পর থাকবে না, কারণ 11 তারিখের পর আপনাদের রাশির অধিপতি বুধ গোচর করে যাবে কোথায়? ষষ্ঠভাবে শনির সাথে সংযুক্ত হবে। সূর্য কিন্তু 12 তারিখ রাত, ধরতে গেলে 13 তারিখে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রোগঋণ শত্রুর ভাব 6th হাউসে গিয়ে শনির সাথে সংযুক্ত হচ্ছে। তাহলে বৃহস্পতির অন্তিম দৃষ্টিতে আপনাদের পঞ্চমভাবে থাকছে। স্টক মার্কেটে যারা আছেন বা শেয়ার মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। আমি তো আগে থেকেই প্রেডিক্ট করেছি এবছর কিন্তু ক্রিপ্টোকারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনএফটি, ডিজিটাল অ্যাসেট বা ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং, সিলভার, স্টিল এই সমস্ত ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করছেন তারা কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন। তো বছরের 3টি টাইম আছে, যে 3টি টাইমে স্টক মার্কেট থেকে আমাদের দূরত্বতা বজায় রেখে চলতে হবে। যেমন 17ই মার্চ থেকে একটা ফেজ আসছে, এর জন্য কিন্তু আপনাদেরকে ইয়ারলি রাশিফলটা দেখতে হবে, বাৎসরিক রাশিফল। কন্যা রাশির ইয়ারলি রাশিফল চ্যানেলে আপলোড করা আছে, এখান থেকে ডাইরেক্ট চ্যানেলে চলে যান। ভিডিওটির নিচেই চ্যানেলের লোগো আছে, ক্লিক করুন। ওখানে গিয়ে আপনার নিচে যান, প্লেলিস্টে ইয়ারলি প্লেলিস্ট আপনারা যান 2025-এর, ওখানে আপনাদের কন্যা রাশির ভিডিওটা দেখে নিন। এক্স্যাক্টলি ডেট বলে দেওয়া আছে কোন কোন তারিখে আপনাদের স্টক মার্কেট থেকে বা ট্রেডিং থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। অন্যথায় এবছর ট্রেডিং থেকে আপনারা ভালো আর্থিক মুনাফা অবশ্যই অর্জন করতে পারেন। বিশেষ করে আপনাদের 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতি মার্গী হয়েছে ফলস্বরূপ। আবার শনি কিন্তু যখন রাশি পরিবর্তন করে বৃহস্পতিকে দেখবে তখনও কিন্তু আপনাদের স্টক মার্কেটে ইনকামের যোগ অবশ্যই থাকবে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুখভাবের অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছে, সুখের মাত্রা বাড়বে। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় কিন্তু মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। এবং গুরু যেহেতু আপনাদের 7th হাউসের অধিপতি, 7th হাউসে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাহলে অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। এবং যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না ঘটে যায়
এদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু প্রকাশ্যেও চলে আসতে পারে, এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী রোম্যান্টিক কোনো ডেটিং বা ভ্রমণে আপনারা যেতেই পারেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়ের সুযোগ ভালো, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এবার সময়ের সুযোগ কিন্তু বেটার হতে চলেছে। আপনারা অবশ্যই যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় 100% সফলতার যোগ আপনারা পাবেন। বেকার যুবক যুবতীরা আশা করি বিগত 2-2.5 বছরের মধ্যে নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান আপনাদের হয়েছে অলরেডি, না হয়ে থাকলে এবার কিন্তু আপনাদের হয়ে যাবে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন। বিদেশ যাত্রার যোগও আপনাদের জন্য থাকছে। আর যারা বিদেশ যাত্রা এখনও সম্ভব করে উঠতে পারেননি, 2025 সালের 18ই মের পর আপনাদের 100% বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে। শুধুমাত্র আপনাদেরকে ঘুমের দিকে একটু নজর দিতে হবে, খরচকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন বৃহস্পতিবারের দিন। বাদবাকি দিনগুলিতে অন্তত 108 বার করে জপ করুন, উপকৃত নিশ্চিতভাবে হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান করুন, বৃহস্পতিবার করে হলুদ জিনিস হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন, লাভান্বিত হবেন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু 3 গুরুর প্রাপ্তি অত্যাবশ্যক, পয়েন্ট এসেন্সিয়াল। না থাকলে কিন্তু প্রবলেম আছে। কারণ দেখুন, দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে, দেবগুরুর নামই তো বৃহস্পতি। ওষুধদেরও গুরুদেব লাগে, ওষুধদের গুরুদেবের নাম হচ্ছে শুক্রাচার্য। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তিনি নিজেই জানতেন যে তিনি ভগবান, তৎসত্ত্বেও তাকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল। তার গুরুদেবের নাম হচ্ছে আপনার সন্দীপনী মুনি। তাহলে সন্দীপনী মুনি হচ্ছেন আপনার ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। তাহলে আপনি দেবতাদেরও যদি গুরুদেব লাগে, অসুরদেরও যদি গুরুদেব লাগে, আমরা মনুষ্য জাতি হয়ে আমাদের কেন গুরুদেব লাগবে না? আর মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো তো দেওয়া যায় না, এটা পুরোহিত লাগে না? আপনি আমার যে ভয়েসটা শুনছেন, থ্রুতে অনেক স্যাটেলাইট আছে, অনেক টাওয়ার আছে, তার থ্রু দিয়ে আপনারা শুনছেন। তাহলে মাধ্যম ছাড়া কিন্তু জীবনে উন্নতি করা অসম্ভব। এই জন্য বারবার বলছি, দীক্ষা গ্রহণ করুন, বৃহস্পতিবার করে নিরামিষ খান, আর বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না। এগুলি মেনটেন করে চলুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।